সম্প্রতি তারেক জিয়ার দেশে ফিরে আসা নিয়ে এবং যে দেশে ফিরে আসা নিয়ে যে জটিলতা বা সংশয় তৈরি হয়েছে সেটি মূলত দুটি কারণ থেকে হয়েছে। একটি হচ্ছে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা, যেটা ইমার্জেন্সি সাপোর্ট দিয়ে রাখা হয়েছে এরকম কথাও শোনা যাচ্ছে। এরকম অবস্থা এখন তারেক জিয়া ফিরছে না কেন, এটা নিয়ে প্রথম যে কথাটি উঠেছিল এবং এরপরে তার একটি মন্তব্য ছিল, যিনি বলেছিলেন যে এই দেশে ফেরাটা শুধু তার একার উপরে নির্ভর করছে না, এটার সাথে আরো অনেক কিছু জড়িত। তারেক জিয়া যখন বললেন যে তার একার উপর এটি নির্ভর করছে না, কোনো কোনো অংশ চায় না তিনি দেশে ফেরুক, তখন এই আলোচনা এবং এটা নিয়ে পক্ষে বিপক্ষে নানা মতের তৈরি হয়েছে। খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও এখানে বেশ একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং পরে শোনা গেল তারেক জিয়া দেশে ফিরে আসছেন, কিন্তু এখনো পর্যন্ত তার দেশে ফিরে আসার মতো কোনো নির্ভরযোগ্য খবর বা নির্ভরযোগ্য কোনো মেসেজ সোশ্যাল মিডিয়াতে কিংবা সংবাদপত্রে বা অন্য কোনো চ্যানেল থেকে দেখা যাচ্ছে না। আসলে আসবেন কি মনে হয়? এই হলো এখনকার প্রসঙ্গ। বাংলাদেশে এটা এখন বিলিয়ন ডলারের প্রশ্ন। মিডিয়াতে, সব ধরনের মিডিয়া জাতামতা একটা কিছু বলে ভিউ কামানোর হট আইটেম হলো এটা। কিছু একটা হেডলাইন, খুব রংচঙ্গ হেডলাইন দিয়ে যাতে পাঠকরা আকৃষ্ট হয়, এরকম কিছু একটা রং দিতে পারলে মোটামুটি খারাপ হবে না। কিন্তু ভিতরে যদি দেখেন আসল কথাটাই নেই, কেউ বলতে পারবে না এই সম্পর্কে, পারছে না অন্তত আজকে পর্যন্ত আমি যা দেখেছি, যে এর কোন সদুত্তর তার কার কাছে নেই। মানে মিডিয়াতে এর উত্তর নাই, এক কথায় বলে। সো আসলে এভাবে বললে মিডিয়ার বটম লাইনটা হলো মিডিয়ার কাছে কোনো ইনফরমেশন নেই। কিন্তু আমার বলা বটম লাইনটা আমি বলি, তারেক আসছেন না। যেমন এর একটা প্রত্যক্ষ প্রমাণ দিই আপনাদেরকে। ওদিকে দেখা যাচ্ছে সাংবাদিক পান্নার একটি টক শোতে মেজর আখতারুজ্জামান বলছেন যে খালেদা জিয়া অলরেডি মারা গিয়েছেন। তিনি বিভিন্ন সময় এই ধরনের কন্ট্রোভার্সিয়াল বক্তব্য আগেও দিয়েছেন, এখনো দিচ্ছেন, পিছনে উদ্দেশ্য কি বোঝা মুশকিল। খালেদা জিয়া মারা গেলে সরকার তাকে মৃত ঘোষণা করতে দেরি করবে, সেটা কি কোনো গ্রহণযোগ্য একটি বিষয়? মানে সরকার এটা করবে এখন কেন? জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই, আমার বিশ্বাস উনি জীবিত নয়। এবং সরকার কেন এটি ডিক্লিয়ারেশনে দেরি করছে, ভিতরে উদ্দেশ্য যদি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যদি একবারে বলেন, এক বাক্যে। সেটা ধরনের সরকার করছে। একটি হলো তার নিজের কতটুকু থ্রেট হইতে পারে ডিক্লেয়ার করলে পরে, এটা। আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমানের সময় 1 দিন 2 দিন 3 দিন 5 দিন অপেক্ষা করেছি, মৃত্যু সংবাদ আমরা দিয়ে নেই যাতে তারেক রহমান সাহেব আসে, যাতে তারেক রহমানের উপর একটা ব্লেম দিতে পারে। এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে, মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে, যাতে ওনার বলয়, ওনার চারপাশে ওনার একটা বলয়, নিরাপত্তা বলয় তৈরি করা যায়, যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো, সরকার নিরাপদ থাকলো। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া না কারণে তাকে নির্যাতিত করার জন্য, তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার শাস্তি অবনীত হয়েছে। ফলে এর জন্য দায়ী আওয়ামী লীগ। এই ন্যারেটিভটা, এই যদি আপনার বিবরণটা, যেটাকে আমরা আজকে কি বলা হয় ন্যারেটিভ, এই ন্যারেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায়। অন্যদিকে আগামীকালকে সেনাবাহিনীর একটি মহড়া চলবে, যেটা খালেদা জিয়া যে হসপিটালে ঢাকায় এখন ভর্তি আছেন সেই হসপিটালের উপরে বা হসপিটালের ওই অঞ্চলে, সেটি নিয়েও একটি নতুন সংশয় তৈরি হয়েছে। এই বিষয়ে আমিরুল মোমিনিন তার ইউটিউব চ্যানেলে তিনি একটি প্রতিবেদন করেছেন। বেগম জিয়ার অবস্থান ঘিরে আর্মির হেলিকপ্টার টহল কি হচ্ছে, এই বিষয়ের উপর আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। আজকে বিকেলের দিকে হঠাৎ করেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেজে আমরা একটি বিজ্ঞপ্তি দেখতে পেলাম। এটাকে আমি বিজ্ঞপ্তিই বলতে চাই, বিশেষ ঘোষণাও বলা যায়। সেখানে বলা হলো যে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী 4 ডিসেম্বর 2025 তারিখ
12 ঘটিকা থেকে 16 ঘটিকার মধ্যে এভার কেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। মানে আগামীকাল রাত পোহালেই নতুন ঋণ গভীর থেকে পরিষ্কার বৃহস্পতিবার 12টা থেকে 4টা পর্যন্ত হেলিকপ্টার ওঠানামা করবে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর বিশেষায়িত হেলিকপ্টার। এটা নিয়ে আসলে কৌতূহল তৈরি হয়েছে যে হঠাৎ কেন এভার কেয়ার হসপিটালের মাঠে বিমান বাহিনী এবং সেনাবাহিনীর হেলিকপ্টার আনা হবে। আপনারা জানেন যে এভার কেয়ার হসপিটালে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছে। খালেদা জিয়ার এই অসুস্থকালীন সময়, অর্থাৎ তিনি প্রায় জীবন মৃত্যুর সন্ধিখানে আবারও ছিলেন, তাকে লাইফ সাপোর্টে রাখা না হলেও এরকম একটা অবস্থায় ছিল। এরকম একটি অবস্থায় তাকে অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে ঘোষণা করাটাও কি প্রয়োজন সরকারের হলো? একজন মৃতপ্রায় ব্যক্তি, বয়স হয়ে গেছে, তার তো লাইফ থ্রেট নাই, তার উপরে তো কোনো থ্রেট এই মুহূর্তে দেখা যাচ্ছে না। থ্রেট থাকলে তাকে নিরাপত্তা দিতে হবে, কিন্তু তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কেন ঘোষণা করে? এই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, মানে কোনো কিছু তারা সহজভাবে বলতে পারে না। একইভাবে সরকারেরও বিভিন্ন পদক্ষেপগুলো তাদের আসলে স্বচ্ছতার এবং অ্যাকাউন্টেবিলিটির অভাব বলেই মনে হয়। একটা গণতান্ত্রিক সরকার এভাবে কাজ করে না। তারা জনগণের মধ্যে কোনো দুর্বোধ্যতা তৈরি করে না বা ধোঁয়াশা তৈরি করে না, বরং যাতে ধোঁয়াশা তৈরি না হয় তাদের কাজটাই হচ্ছে সেটি করা। এটা বাংলাদেশের জন্য একটি প্রবলেম। সিদ্ধান্ত নেওয়া হয় তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ বা ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেয় এই সরকার। এর ফলে দেশের আইন অনুযায়ী তিনি নিরাপত্তা বাহিনী, এসএসএফ, একই সঙ্গে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্ট এর নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ, শুধু নয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যদি বিবেচনা করা হয় রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী, তাহলে প্রেসিডেন্ট এবং রাষ্ট্রপতিকেও নিরাপত্তা দেন। এখন এই স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ বেগম খালেদা জিয়াকেও আইন অনুযায়ী নিরাপত্তা দেবে। এসএসএফ বেসামরিক প্রশাসন, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দেশ ও দেশের বাইরে সুনির্দিষ্ট ব্যক্তিদের শারীরিক নিরাপত্তায় যে কোনো ধরনের রক্ষা এবং সেগুলো। এবার আসা যাক তারেক জিয়ার বাংলাদেশে ফেরত আসার বিষয়। এই বিষয়টা পরিষ্কার না। এক একজন এক এক রকমের বক্তব্য দিচ্ছে সামাজিক সোশ্যাল মিডিয়াতে। কেউ বলছে তার বিড়ালের পাসপোর্ট হয়ে গেছে, কাজে সেও আসবে। কেউ বলেছে তিনি প্লেনে উঠেছেন, আবার কেউ বলছেন তিনি আসলে আসবেন না। কেন একজন রাজনৈতিক নেতার এই ধরনের ধোঁয়াশা তৈরি হবে তার বাংলাদেশে ফেরার? তার জীবনের নিরাপত্তাহীনতাটা কোন পর্যায়ে আছে যে তিনি দেশেই ফিরতে পারছেন না? সেটিও একটি প্রশ্নবোধক বিষয় হিসেবে এখন সামনে আসতেছে। বাংলাদেশে আসতে গেলে ধরে নিচ্ছি যে সে ওখানে রাজনৈতিক আশ্রয় আছে, ফলে বাংলাদেশে আসতে গেলে ওর একটা ট্রাভেল পাস লাগবে। পাসপোর্ট নাও থাকতে পারে, তাহলেও ট্রাভেল পাস লাগবে। একটা আবার ট্রাভেল পাস সে লন্ডন থেকে জোগাড় করতে পারে, লন্ডন মানে ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকেও। স্টিল এটা হলে ভালো হয়। এটা আগবাড়ায় দিয়ে দেওয়া আর কি, ব্রিটিশ গভর্নমেন্ট জিজ্ঞেস করার আগেই ইংরেজ সরকারের দিক থেকে আগবাড়ায় দিয়ে দেওয়া। এবং সেটা কতদূর হয়েছে সে সম্পর্কে আপনাদের একটু ভিতরের খবর। মূল কথা হলো ইংরেজ সরকার, ইংরেজ সাহেব মূলত উনি ওরই যে নানান ধরনের কথা উঠছে, ফেসবুকের কথা, এগুলো তো মুখ বন্ধ রাখা যাবে না। কোথাও ইঙ্গিত আছে সরকারি চায় না থাকে সে দেশে আসো। এখন এখান থেকে ভাববে কিন্তু সাহেব প্রমাণ করতে পারছে না আমার হাতে কোনো কালি নেই। ফলে উনি নিজে আকবারে অনেক কিছু করতেছে। যেমন অলমোস্ট প্রতিদিনই তৈরি সাহেবকে দিয়ে একটা সাংবাদিকরা ওরকম খবর বাই করতে হবে, ওই যে হট আইটেম সাংবাদিকরাও কাছে বলতে, উনি সবসময় একটা না একটা জবাব দিয়ে যাচ্ছে যতদূর ওর পক্ষে দেওয়া সম্ভব।
এবং খুব মানে যদ্দূর সম্ভব বিস্তারিত বলা যায়। এখন সেই পিছনের আননোন ফ্যাক্টসটা বলি। লন্ডনে ব্রিটিশ মানে ইংল্যান্ডে আমাদের বাংলাদেশের যে হাই কমিশনার আছে, সেই হাই কমিশনার থেকে একজন সেক্রেটারি তার সাহেবের সাথে যোগাযোগ করে দেখা করতে চায়। তার সাথে একটা ঝামেলা দেখে ওনার পক্ষে এমবেসিতে যাওয়া এটা আবার একটা ইস্যু হবে, তো উনি তাকে বাসায় আসতে বলেন। সে সেক্রেটারি থেকে বাসায় গিয়ে তার হাতে এই ট্রাভেল পাসের জন্য অ্যাপ্লিকেশনের কাগজটা দেন, যে এই জায়গায় আপনি যদি একটা সই দেন তাহলে আপনি আপনার ট্রাভেল পাসটা পৌঁছে দিতে পারি। আমি যতটুকু জানছি এটা হওয়ার পরে তারিক সাহেব এটা নিয়ে দেখবো, আচ্ছা দেখছে শীঘ্রই দিব, এটা কথা বলে কাগজটা নিয়ে ছিঁড়ে দিয়েছে, কোন সই করে ফেরত দেন। সো লেটেস্ট হলো এইটাই গতকালকে তৈরি সাহেব আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি এটাই বলেছেন যে এই বিষয়ে তাদের রিকোয়েস্ট আমরা এখনো পাই নাই, আমরা আশা ওয়েট করতেছি যে এটা তার আত্মীয় স্বজন বা পার্টির সিনিয়র নেতাদের পক্ষ থেকে এরকম কিছু একটা আসলে, এই রিকোয়েস্টটা আসলে তখন আমরা এটা নিয়ে বিবেচনা করব। এইটা হচ্ছে তার মানে তৈরি সাহেবটা হচ্ছে ওই ইনফরমেশনটারই ফার্দার। সো এইটা একটা বড় প্রমাণ আমার কাছে যে সে এখন এটা নিয়ে চিন্তা করছে না। এগুলো একটা ট্রাভেল টস, তার মানে একটা চাচ্ছেন না, এটা হচ্ছে একটা চিহ্ন। দুই নম্বর ইঙ্গিত বা প্রমাণ হচ্ছে মির্জার বক্তব্যগুলোকে খেয়াল করতে হবে। এখন মির্জার যে বক্তব্যগুলো দিচ্ছে তার একের আশা প্রসঙ্গে এটা সব কথা ওটার ভিতরে লেখা আছে, কিন্তু আমাদেরকে রিড করতে জানতে হবে, ডাইরেক্ট লেখা নেই নিশ্চয়ই। যেমন উনি দেখবেন সবসময় কথাটা বলবেন একটা কন্ডিশন, এইটা যদি হয় তাহলে আমি এটা করব, তাহলে উনি আসবেন। অলওয়েজ একটা কন্ডিশনাল বক্তব্য দিবেন মির্জা আলমগীর। সো এটা দিয়ে এটাও আর একটা চিহ্ন। যখন দেখবেন যে কোন শর্তবর্ত কিছু না, আইতাছেন অমুক দিন অমুকটার সময়, তখন বুঝলেন যেটা শিওর। তৃতীয়টা হলো যেমন পরশু দিন তাদের সাইকোরে মিটিং হয়েছে একটা, তার দিক থেকে খুব সিরিয়াস মিটিং সন্ধ্যাবেলা হচ্ছে কত পরশু দিন। সেই মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে একটা নতুন শব্দ, এটা সবসময় বলতে থাকবে হোল পার্টির প্রত্যেকের নেতা, কি সেটা? তারেক যে শীঘ্রই আসতেছে, এই শীঘ্রই না বলা কথার সব কথা হলো শীঘ্রই, কিন্তু কখন শীঘ্রইটা নো স্পেসিফিক, এটা করা যাবে না। কর্মী যেন চাঙ্গা থাকে, হতাশ না হয়, কি হলো বুঝতে পারতেছি না টাইপের কথা না বলে, এই জন্য শীঘ্রই আসতেছে। এই জন্য যতবার তাদের স্টেটমেন্টের মধ্যে শীঘ্রই কথাটা দেখবেন ততবার বুঝবেন যে তিনি আসছেন, অন্তত এখনো আসবেন বলে সিদ্ধান্ত নেন নাই, ভবিষ্যতে নিতে পারেন হয়তো 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 ইভেন সেটা খালেদা যদি আল্লাহ না করে কিন্তু মারাও যান, উনি আসবেন কিনা আমি সন্দেহ করি। কিন্তু ইতিমধ্যে আরেকটা কাণ্ড তারা করছে। অ্যাকচুয়ালি আমার আজকের বক্তব্যের মূল প্রসঙ্গ এখন শুরু হবে, এটা উনি গ্রাউন্ড প্রিপেয়ার করলাম বলতে পারেন। এই যে প্রোপাগান্ডা গুলা কি করতেছে এমপি, সেটা হলো একটা সাবজেক্ট। এমন প্রোপাগান্ডা করছে, প্রোপাগান্ডার টার্গেট হলো জামাত ইসলাম। কেন? তারেকের কাছে মার অসুস্থতা টাকা, এটাকে সে ব্যবহার করছে এক কামে দুই। আমি আগেই বলেছি উনি বাংলাদেশের মুরব্বী। আমি মনে করি তারা বাংলাদেশের রাজনীতিতে উনি এখনকার মুরব্বী লেভেলে, তাদেরকে একটা জায়গা দেওয়া উচিত আমাদের। কম বেশি এটা সবাই কাজ করতেছে, মানে সবাই একই করেছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি কথাটা বলেছিলাম গত বছর এই 23শে নভেম্বর, যেদিন সেনাবাহিনী দিবস, মানে গঠনের দিবস বলে পালন করা হয়, সেই দিন আমি লিখেছিলাম, খালেদা জিয়া একটা লেখা দিয়েছিলাম, সেখানে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের পলিটিক্যাল মুরব্বী, জাতীয় মুরব্বী টাইপের কেউ নাই, প্রত্যেকের এমন এমন সব বাজে সব আছে। আমি ইন্ডিয়ার কাছে দিচ্ছিলেন, আপনার আমি কি করবো, কেমনি আপনাকে আমি মুরব্বী মানবো, আপনার চুল পাকে গেলেও তো আমি করতে পারবো না। এটা খালেদা জিয়া অন্তত এই ধরনের দোষী না,
ভুল হচ্ছে রাজনীতিতে, সেটা অন্য জিনিস। এই জন্য আমি রিকোয়েস্ট করেছি সবার কাছে 24 সালে আর পরে যে খালেদা জিয়াকে আমরা জানো পলিটিক্যাল মুরব্বীর জায়গা দেই, উনি কোন পার্টি কিনা এটা ইম্পর্টেন্ট না, উনি আমাদের চাইতে পলিটিক্যাল চোখে জানা একটা মুরব্বীর মর্যাদা আমরা দিতে পারি, এবং সেটা কম বেশি এখন 1 বছরের ভিতরে হয়ে গেছে বলে আমরা মনে করি। সো সেটার কারণে সব পার্টি তার সাথে দেখা করতে যাচ্ছে, ইনক্লুডিং ইউনিসেফ। এখন এই যে পাবলিকের আগ্রহ, তার যে গুরুত্ব এবং সোশ্যালি অ্যাকসেপ্টেবল সবার কাছে একটা ফিগার হিসেবে দাঁড়াইছে। বিএনপির লোক হলো ওটাকে ক্যাশ করা, ওটাকে ভোটের বাক্স বলতে নিয়ে আসবো তাদের। অনেকে শুনলে অবাক হবে, তবু বলছি কেন ইউনূস সাহেব তাকে ভিভিআইপি ঘোষণা করলো, তাকে ওই যে এসএসএফ পাড়ার ব্যবস্থা করেছে, এটা কেন করতে গেল? পিছনে ব্যাকগ্রাউন্ড শুনলে আপনি বুঝবেন আমার এই কথাটা। হাসপাতালটা এটা কমার্শিয়াল হাসপাতাল, এটা শুধু খালেদা জিয়ার চিকিৎসা করে এমন ব্যক্তিগত হসপিটাল তো না, আর এমন ব্যক্তিগত হসপিটাল একেবারেই অসম্ভব। কারণ এতগুলো স্টাফ, ডাক্তার, নার্স, এদিকে স্টাবলিশমেন্টটাকে যদি আপনি চালাতে হয়, খরচ যদি শেয়ার করাইতে হয়, তাহলে তো আপনি শুধু খালেদা জিয়ার চিকিৎসা করে দিতে হতে পারে। এখন তার মানে ওখানে এখনো থাকে, কখন না জানি হাফিজামে মারা গেছে, যেটা শোনার পরে যে লোকজন ভিক্টোরিয়া ঢুকে পড়ে, আমরা সবাই যাবো খালেদা জিয়াকে দেখতে, অবস্থা তৈরি করে কি থেকে কি হয় কেউ বলতে পারে না। ফলে তার যে ক্লায়েন্ট, তারা তো কন্টিনিউয়াস প্রেশার দিবে না, আজকাল আপনার হসপিটালে আসা হচ্ছে না, কি যে ভাই গাড়ি রাখতে পারি না, ওই কত দূরে গাড়ি রাখছে জানে না, অভিযোগটা নিশ্চয়ই হসপিটাল কর্তৃপক্ষের ভালো লাগবে না। তারা অ্যাকর্ডিংলি তাদের অসুবিধার দিকটা সরকারকে জানাইছে। এখন সরকার সমস্যা হচ্ছে উনি কিভাবে করবেন এটা, যদি ব্যাপক বলে পুলিশ নিয়ে গিয়ে পেটে ধরে পিড়ে দিয়ে আরেক প্রবলেম হয়। আবার মানুষ অনুমান করে যে ওখানে যে সারাক্ষণ লোকে ভিড়িয়ে থাকে, এটা কেমনি নাকি আব্বাস টাইপের এরকম বলা বলি হচ্ছে না। এটা দিয়ে বলতেছি না আমি যে বিএনপি লোকের কৌতূহল নেই, কৌতূহলটা আমার হচ্ছে তাহলে ভিভিআইপি ঘোষণা করে। এইবার এটা কারণে দেখছেন আপনারা যে সামনের গাড়ি পার্কিং এর জায়গা খালি করে বলছে, পুরা ব্যারিকেড দিয়ে, ব্যারিকেড তো না হয়েছে, গিয়ে বসিয়ে চিহ্ন বসিয়ে পরিষ্কার করে দিচ্ছে কোন জায়গা ভিতরে আর ঢুকা যাবে না। সো ভাই এসএস এর যেভাবে কাজ করে, আমার ভিআইপি কে রক্ষা করতে হবে, ভিভিআইপি শুধু ভিআইপি না, এটা ভিভিআইপি কে রক্ষা করার তার প্রোটোকল দেওয়ার জন্য আমাদের যা যা রুল আছে আমি তাই করতেছি। তাহলে এটার ভিতরে আছে থাকলো কি আসলে বিএনপির যে ইচ্ছাটা, এই যে পাবলিকের কৌতূহল, এটাকে ভোটের বাক্স ট্রান্সফার করা, দেখেন এটা দলের ভিতরে আছে। এটা হলে একটা ছোটটা বললো, এবার মূল জায়গায় যাব। এরপরে করছে কি তারা দুইটা ক্যাম্পেইন প্রোপাগান্ডা, একেবারে জলজান্ত প্রোপাগান্ডা চালু করছে। একটা খুব কম মিডিয়া আসছে, কিন্তু আমি জানি ওটা আসল আসলে ওই প্রোপাগান্ডাটা জামাত নাকি MI6 আপনারা জানেন কি আমি জানি না, অনেকে নাও জানতে পারে, আমি ব্যাখ্যা করে দিই। MI6 হলো MI6, MI5, MI3 বোধ হয়। MI মানে হলো যে ব্রিটিশদের যে গোয়েন্দা সংস্থা, CIA টাইপের, সেটার নাম হলো MI। এখন MI6 সবচেয়ে পপুলার, মানে এতে কথাটা আমরা পাবলিকটা বেশি শুনে থাকি। তাই এই প্রোপাগান্ডাটা হলো যে জামাত নাকি MI6 এর সাথে চুক্তি করছে, তারেককে লন্ডনে মেরে আলাইবে, ঢাকা আসা লাগবে না। আচ্ছা, এই যে প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে, নাকেল গান আছে। প্রথম কথা হলো MI6 বাড়াইটা, ইভেন ওটা র না, ইন্ডিয়ান র যেরকম, যেহেতু অন্য কাজ করতে পারে না, ইনফ্লুয়েন্স নাই তার, ফলে অলমোস্ট এটা বাড়াইটাই হয়ে গেছে। আছে না কিছু চাইলে র করে দিতে পারে, তার উপর একটা পলিটিক্যাল পার্টি করে বললে এটা করে দিবে। প্রথম কথা হলো MI6 কোনো বাড়াইটি জিনিস। দুই, MI6 এর বিষয়টা আবার
লন্ডনের পার্লামেন্টে এই ধরনের বিষয় ঘটে গেলে পরে ওখানে আপনাকে জবাব দিতে হবে। আর MI6 তার ইন্টারেস্ট এইভাবে করে না, এটা র না, কাকে মারলো ধরলো এগুলো দিয়ে করে না। হ্যাঁ, যেটা তারা মূলত করে ইনফরমেশন কারেকশনটা বেশি উপর বেশি গুরুত্ব দেয়। কিন্তু এই জন্য আমাকে অমুককে মেরে ফেলতে হবে, তমুককে গুম করে দিতে হবে, এগুলা র করে। এবং র করে বলে তার আমলে, হাসিনার আমলে এই আমাদের পুরো যে গুম বাহিনী, এই যে জিয়া আহসান, এগুলো তো ওইটারই প্রোডাক্ট, ওখান থেকে তো আইডিয়াটা আসছে।